আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সমস্ত প্রকারের দুর্বলতা, অক্ষমতা এবং দোষ ত্রুটি থেকে যিনি পবিত্র, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবীকে বাইতুল্লাহ থেকে একেবারে বাইতুল আকসায় নিয়ে গেলেন। সেখান থেকে শুরু হয়ে গেল এবার মেরাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের উত্তর পাশের দিকে নবীজি আরাম ফরমাচ্ছিলেন, শুয়েছিলেন। ঠিক এমন সময় জিবরাইল আলাইহিস সালাম তার সাথী কিছু সঙ্গী সাথী নিয়ে ফেরেশতাদেরকে নিয়ে নবীজির কাছে চলে আসলেন। আসার পরে নবীজিকে চিৎ করে শোয়াই দিলেন। নবীজিকে চিৎ করে শোয়ায় নবীজির বুক থেকে একেবারে পেট পর্যন্ত ফেরে ওপেন হার্ট সার্জারি করলেন। নবীজির হৃদয়টাকে, হার্টটাকে বের করে নিয়ে এসে সেটাকে পানি দ্বারা সুন্দর করে পরিষ্কার করে পবিত্র করে এরপরে জ্ঞান, প্রজ্ঞা এবং হিকমত এবং জ্ঞান বিজ্ঞান দিয়ে একেবারে নূরের পরিপূর্ণ ঈমান দিয়ে এরপরে ওই হাড়টাকে আবার বুকের ভিতর দিয়ে দিলেন। এরপরে অটোমেটিকলি এখানে কোনো সেলাই দেওয়ার প্রয়োজন হলো না, আবার সুন্দর করে লেগে গেল। কি আশ্চর্য ধরনের ঘটনা! এবারে নবীজি সেখানে শুয়েও থাকলেন না, বেহুশ হয়েও থাকলেন না, বিশ্রামের কোনো প্রয়োজন হইল না। যদি আমি আপনি হতাম, দুনিয়ার কোনো মানুষ হতো, আর কোনো যদি ডাক্তার এটাকে করতে যেত, তাহলে আপনি চিন্তা করেন, প্রথমে বেহুশ করা লাগতো, এরপরে ওপেন হার্ট সার্জারি করার পরে আবার 2 দিন পরে জ্ঞান ফিরত, এরপরে 1 সপ্তাহ পর্যন্ত কোনো নড়াচড়া করা যাবে না, আবার 6 মাস পর্যন্ত বিশ্রাম করতে হবে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ওপেন হার্ট সার্জারি করার সঙ্গে সঙ্গে নবীজি সুস্থ হয়ে গেলেন। এরপরে বুরাক নামক বুরাক নামক বাহনে নবীজিকে তুলে নিয়ে চলে গেলেন এবার বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়ার পরে সমস্ত নবীদের উপস্থিত করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের সর্দারকে ঘোষণা করার জন্য, যে সমস্ত নবীর সর্দার কে হবেন, শ্রেষ্ঠ নবী কে হবেন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন কে হবেন, সেটাকে ঘোষণা দেওয়ার জন্য সমস্ত নবীকে একত্রিত করে সেখানে নবীজির বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে 2 রাকাত নামাজ সেখানে হলো। নবীজির এই ইমামতির মাধ্যমে ঘোষণা হয়ে গেল সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন আমার আপনার নবী বিশ্ব নবী। এরপরে সেখান থেকে শুরু হয়ে গেল মেরাজ, সেখান থেকে ঊর্ধ্বগমন শুরু হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে চলছেন একেবারে মনের গতিতে বা আলোর গতিতে বা বিদ্যুৎ গতিতে অথবা বিজলির গতিতে, যত বড় গতির কথাই বলেন না কেন, মনের গতিটা কি? মনের গতি হলো, আমি এখন মনে মনে বললাম যে বাইতুল মুকাদ্দাস আমার সামনে, আমি চিন্তা করলাম আর আমি সেখানে চলে গিয়েছি, এ হলো আমার মনের গতি। এর চাইতেও গতি সম্পন্ন বাহনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। একে একে করে 7 আসমান পাড়ি দিলেন। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল, দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, এভাবে করে 6ষ্ঠ আসমানে গিয়ে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, 7ম আসমানে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার পরে তিনি মত বিনিময় করলেন, সালাম দিলেন, কথা বললেন। সেখান থেকে একে একে করে চলে গেলেন একেবারে সিদরাতুল মুনতাহার কাছে চলে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে, ওই জায়গায় যাওয়ার পরে হঠাৎ করে নবীজি লক্ষ্য করেন যে আমার সঙ্গে আর জিবরাইল নাই। জিবরাইল কই? ওই যে পিছনে দাঁড়িয়ে আছে জিবরাইল। কি ব্যাপার জিবরাইল, এই পর্যন্ত আমার সঙ্গে এসেছো, এখানে তুমি দাঁড়িয়ে আছো, আমি সামনে চলতেছি, কি ব্যাপার ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমার সঙ্গে আসো।
জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সীমানা হলো এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত। যদি এই সিদরাতুল মুনতাহার এই বর্ডারকে যদি আমি ক্রস করি, ওই পাশে চলে যাই, এক চুল পরিমাণ যাওয়ার সঙ্গে সঙ্গে আমি জিবরাইল আল্লাহ তাআলা নূরের তাজাল্লিতে জ্বলে পুরে সরকার হয়ে যাব। সেখান থেকে নবীজি একা একা চলতে লাগলেন। দেখেন, এরপরে যখন নবীজি যখন মেরাজ থেকে চলে আসলেন, আসার পরে বেলালকে ডেকে বলতেছে, বেলাল কি ব্যাপার? সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে যখন আমি একা একা চলতেছিলাম, মনে হতেছিল যে বেলাল আমার আশেপাশে আছে। আমি সেখানে যাওয়ার পরেও বেলাল তোমার পায়ের সেই খরমের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল তুমি কি এমন আমল করো? বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আমি খাস বা বিশেষ আমার কোনো আমল নেই, তবে শুধুমাত্র ছোট্ট একটা আমল আমি করি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আমলটা হলো, আমার যখনই ওযু ভেঙে যায় আমি সঙ্গে সঙ্গে আবার ওযু করে নিই, সঙ্গে সঙ্গে আমি আবার পবিত্রতা হাসিল করে নিই। হয়তো এই কারণে আমার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। নবীজি তার এই কথার সার্টিফিকেট দিয়ে দিলেন, বললেন, বেলাল, মনে হয় এই কারণেই আমি সেই সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়ার পরেও, যেখানে জিবরাইল যেতে পারে না, সেখানে যাওয়ার পরেও আমি তোমার এই কুরের আওয়াজ শুনেছি। এই জন্য আমাদের যখনই ওযু ভেঙে যাবে, আমরা যখনই অপবিত্রতা হয়ে যাব, ঠিক তখনই আমাদের পবিত্রতা হাসিল করতে হবে, ওযু করে নিতে হবে। যদি আমাদের অবস্থাটা এরকম হয়, বেলালের সঙ্গে মিলে যায়, তাহলে কিয়ামতের ময়দানে বেলালের সঙ্গে আমাদের হাসর নাসর হবে। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা সাক্ষাৎ হলো। জান্নাতকে দেখলেন, জাহান্নাম দেখলেন, সবকিছু সাইর করলেন। সঙ্গে ছিল জিবরাইল। এরপরে দেখেন, জিবরাইল আলাইহিস সালাম নবীকে সঙ্গে নিয়ে সবকিছু দেখাচ্ছেন। চলতে চলতে খুব সুন্দর একটা পারফিউম, খুব সুন্দর একটা মেশকে আম্বরের ঘ্রাণ আসলো। নবীজি বললেন, জিবরাইল, এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর পারফিউম কোত্থেকে আসলো? এটা কোন ফুলের ঘ্রাণ? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোন ফুলের ঘ্রাণ নয়, এটা হচ্ছে ফিরাউনের মেয়ের দাসীর, ফিরাউনের মেয়ের দাসীর গায়ের সুঘ্রাণ। নবীজি বলেন, কি ঘটনা বলো? ফিরাউনের দাসী, তার মেয়ের যে দাসী ছিল, সে ছিল ঈমানদার, মেয়ের খেদমত করত, সেবা যত্ন করত। একদিন তার মাথার চুল আশ্রতে গিয়ে চিরুনিটা হাতের থেকে পড়ে যায়, আর সে বিসমিল্লাহ বলে চিরুনিটা তুলে নেয়, আর এই আওয়াজটা শুনে ফেলে। ফিরাউনের কন্যা, ফিরাউনের মেয়ে বলতেছে, কি ব্যাপার, তুমি আমার বাবার নামে চিরুনি না তুলে তুমি কার নামে চিরুনি তুললে? ওই দাসী ছিল ঈমানদার, সে বলতেছে, আমার রব, তোমার রব, তোমার এমনকি তোমার বাবার প্রভু যিনি, তার নামে, সেই আল্লাহর নামে আমি চিরুনি তুলেছি। এবার তো মেয়ে খুব রেগে গেল, যে তার বাবার কাছে বলতেছে, বাবা, যে দাসী আমার সঙ্গে দিয়েছো সে তো ঈমানদার, তোমার উপর ঈমান আনে নাই, ঈমান এনেছে আল্লাহর উপরে। শোনার সঙ্গে সঙ্গে ফিরাউন তাকে ডেকে নিল। নেয়ার পরে বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার করে, বিভিন্ন রকমের অত্যাচার করে তাকে ঈমান থেকে সরানোর চেষ্টা করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই দাসীর কলবে, ওই দাসের হৃদয়ে ঈমানটাকে এমন ভাবে পেরেক মেরে দিয়েছিলেন, এমন ভাবে গেঁথে দিয়েছিলেন, যে তার হাজারো কষ্ট যন্ত্রণার দেওয়ার পরেও সে ঈমান থেকে এক চুলো সরে যায় নাই। এক পর্যায়ে তাকে বলা হলো, যদি তুমি আমার উপরে আমাকে খোদা বলে স্বীকার না করো, আমি তোমার সন্তানদেরকে সহ একেবারে আগুনে নিক্ষেপ করব, জ্বালায় মারব। তার একটা পরিষ্কার উত্তর, তুমি আমার উপরে যাই করো না কেন, আমি আমার ঈমান থেকে এক চুলো সরে যাব না। এরপরে একে একে করে তার সন্তানদেরকে ওই আগুনে নিক্ষেপ করা হলো। তার সাথে ছিল একটা দুধের শিশু, ছোট্ট শিশু। সেই শিশুটাকে যখন আগুনে নিক্ষেপ করতে যাবে, তখন মায়ের মনে দ্বিধা এসে গেল, বড় কষ্ট এসে গেল, কি করবে।
তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট বাচ্চার মুখে জবান ফুটিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বলতেছে, মা তুমি তো সত্যের উপরে আছো, দুনিয়ার এই সামান্য কষ্টকে তুমি গ্রহণ করে নাও, আখিরাতে তুমি মহা শান্তিতে থাকতে পারবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি ওই আগুনের মধ্যে ঝাঁপ দিলেন, আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে শহীদ হয়ে গেলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা এত উন্নত করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সঙ্গে চলতেছিলেন। চলতে চলতে যে এক পর্যায়ে দেখেন যে এক শ্রেণীর লোক তারা রক্তের সমুদ্রে, রক্তের একেবারে সাগরে বা রক্তের দরিয়ার মধ্যে সাঁতার কাটতেছে, আর তাদেরকে ধরে ধরে বড় বড় পাথর তাদেরকে গিলানো হচ্ছে মুখের মধ্যে দিয়ে। নবীজি বলতেছেন, জিবরাইল এদেরকে এত বড় শাস্তি, এত কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ার ওই শ্রেণীর লোক, ওই সমস্ত লোক যারা সুদ খেত। তার মানে যারা দুনিয়াতে সুদ খাবে, আখিরাতে তাদের জন্য এই ধরনের শাস্তি রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এই সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যতদিন পর্যন্ত মুসলমানরা এদের সাথে জড়িত থাকবে, মুসলমানরা কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। যেই সমস্ত লোকেরা, যে ইহুদিরা এই সুদ ভিত্তিক লেনদেন ব্যাংকিং ব্যবস্থাকে পরিচালনা করে, তারা আমাদেরকে যেভাবে চালায় সেইভাবে আমাদের চলতে হবে। এক কথায় তাদের গোলামি করতে হবে সারাটি জীবন, যদি আমরা এই সুদ ভিত্তিক লেনদেনের ভিতর থেকে বেরিয়ে না আসতে পারি। নবীজি জিবরাইলের সঙ্গে আরো কিছু দূর আগায় গেলেন। যাওয়ার পরে দেখতেছেন এক শ্রেণীর লোক, তাদের হাতের এই নখগুলো অনেক বড় বড় পিতলের নখ লাগানো রয়েছে, আর সেইগুলো দিয়ে তারা মুখের গোশত, বুকের গোশতকে চিরে ফেলতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এদের এই অবস্থা কেন, এত কঠিন শাস্তি কেন? জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত লোক যারা দুনিয়ায় পরনিন্দা করত, গীবত করত। তার মানে যারা গীবত করবে, যারা পরনিন্দা করবে, আরেক ভাইয়ের সমালোচনা করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে এই শাস্তি রেখে দিয়েছে। এভাবে করে নবীজি অনেক শাস্তির, অনেক পাপের, অনেক অপকর্মের শাস্তি সেখানে রেখেছেন। এরপরে সবকিছু দেখা হলো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের হাদিয়া উপঢৌকন নিয়ে যখন তিনি চলে আসতেছিলেন, এমন সময় ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে যায়। মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের অনেক নিয়ামত দিয়েছেন, অনেক উপহার উপঢৌকন দিয়েছেন, কিন্তু কোনোদিন এই সমস্ত উপহার দেওয়ার জন্য আল্লাহ তাআলা আরশটা কেনেন নাই। আপনাকে যেহেতু দুনিয়া থেকে আরশে আজিমে নিয়ে আসছেন, অবশ্যই বিশেষ কোন উপহার উপঢৌকন দেওয়ার জন্যই নিয়ে আসছেন। এবার বলেন সেই জিনিসটা কি, সেই উপহারটা কি? বিশ্বনবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। এই কথা শুনে মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মতের অভিজ্ঞতা থেকে বলছি, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। 50 ওয়াক্ত নামাজ সম্ভব নাই, আপনার উম্মত পারবে না, কষ্ট হয়ে যাবে। আপনি কি করেন? আপনি আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যান, যে কুমায় নিয়ে আসেন। নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেলেন, যে দুর্বলতা প্রকাশ করলেন, ইয়া আল্লাহ, আল্লাহ তাআলা, আমার উম্মতেরা এত বড় এই যে 50 ওয়াক্ত নামাজ আপনি এত বড় উপহার দিয়েছেন, এটা গ্রহণ করার মতো শক্তি তাদের নাই, আপনি একটু কমায় দেন। আল্লাহ তাআলা 5 বা 10 ওয়াক্ত কমায় দিলেন। মুসার সঙ্গে আবার ফেরার সময় দেখা। মুসা আলাইহিস সালাম এবার বলতেছেন যে পারবে না, আবার যান। নবীজি আবার গেলেন, আবার যাওয়ার পরে আবার আসলেন, আবার দেখা, পারবে না, আপনি আবার যান। নবীজি আবার গেলেন। এভাবে করতে 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 5 ওয়াক্তে আসলো। 5 ওয়াক্তে আসার পরে মুসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এটাও পারবে না, আপনি আবার ফিরে যান। নবীজি বলতেছেন, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তে নিয়ে এসেছি, আর বারবার যাওয়া আসা করতেছি, আমার কি শ্রম লাগবে না?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনার উম্মতের জন্য এই 5 ওয়াক্তের ফয়সালা আমি করে দিলাম, তবে একটি ঘোষণাটা হলো আপনার উম্মতেরা যারা এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ তাদের জন্য 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব।